পিসাবের কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়, কিন্তু বউ পিসাবের উঠতে বসতে বকাবকি করে, আছে না? একদিন পীর সাহেব বাড়িতে আসছে, পরে বউ বলতেছে, মানুষ তোমার পীরে কামেল কয়, পীরানে পীর দস্তগীর কয়, কথা বলেন ঠিক কিনা? তুমি বড় অনেক বড় পীর হয়ে গেছো। আজকে দেখছি সন্ধ্যা 7টার সময় আকাশ দিয়ে একজন পীর উড়ে যাইতেছে, নূরে চকমক চকমক করতেছে, নূর চমকাইতেছে। তুমি যদি এরকমের পীর হতে পারতাম, না হয় তোমার আমিও পীর মাইনা নিতাম, কথা কয় না? তখন পীর সাহেব বলল, এটা কোন সময়? সন্ধ্যা 7টায়। আমি কি বাড়িতে ছিলাম? আমি। এখন বউ কি কই জানেন? বউ কই, এই জন্য তো আমি খেয়াল করছি একটা সাইড বাঁকা হয়ে গেছে। একটু আগে কি কইছে, এরকম হইলে তোমার কাছে না হয় আমি মরি দিয়ে যাইতাম। এখন কইছে দলিল দিয়া যখন বুঝাই দিছে 7টার সময় আমি বাড়িতে আসিলাম, বলে না আমি এরা কয়ের লেগে তো একটা সাইড বাঁকা হয়ে গেছে। মানছে? একজন অনেক দূরের থেকে পিসাবের কাছে মরি দেওয়ার জন্য গেছে। ওনার কেরামতি, ওনার বুজুর্গে শোনার পর জিজ্ঞাসা করতে করতে, তখন তো এরকমের যানবাহন ছিল না, জিজ্ঞাসা করতে করতে ওনার বাড়িতে গিয়া জিজ্ঞাসা করছে, পিসা হুজুর বাড়িতে আছেন? পিসা হুজুর, এমনি ম্যাডামের মাইক চালু হয়ে গেছে, বুঝেন নাই? ম্যাডাম কয়ে, মিয়া কুত্তি গাইছ? হ্যাঁ, কিসের পীর? আস্তে একটা শয়তান, তোমার কেডা কইছে পীর? যাও। ম্যাডামের এই ওয়াজ শুই না, ওই বেড়া আস্তে করে বাড়ির থেকে বাইরে হয়ে যাইবার লাগছে। কই আইলাম? বেড়ার বউ কে বলে একটা শয়তান, আমার মানুষ বোধ ভুল মেসেজ দিছে। যাইতেছে গা একজন গ্রামের মানুষ, কয় ভাই আপনার একটু অপরিচিত লাগে, ঠিক না? এই যদি উত্তর শহীদপুর এলাকাতে যদি কোনো একজন অপরিচিত মানুষ ঢুকে, আপনারা চিনবেন না? একজন গ্রামের লোক বলতেছে, আপনাকে একটু অপরিচিত লাগে, আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি অনেক দূরের থেকে আসছিলাম। কার কাছে আসছিলেন? কই যে অমুক পিসাব। তাহলে জানগা কাকা, উনি বাড়িতে নাই, তো যাইতেছেন কা, একটু বসেন, উনি আসবে। উনি তো জঙ্গলে লাকড়ি টুকাইতে গেছে। সুবহানাল্লাহ বলে। লাকড়ি টুকানো শেষ হলে, লাকড়ি কাটা শেষ হলে উনি আসবেন, একটু অপেক্ষা করুন। না রে ভাই, যে ওয়াজ শুনেছি ওনার বাড়ির থেকে ওয়াজ করছে কে? ওনার ম্যাডামে, কথা কয় না। মানে ম্যাডামের জুবানটা এত তেজ, কোথাও ঠুট কাঁপে না। আছে না এরকমের দারগা? বাড়িতে কিন্তু এরকমের দারগা আছে। কোনো কারণে যদি কোনো একটা মেহমান ঢুকে, তোমার মেহমানরা তুমি পাক করে খাওয়াই, আমি পারুম না, কথা কয় না। কয় আরে ওনার বউ কি কইছে না কইছে, আপনি বসেন তো। উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ। তো ওনার যদি আল্লাহওয়ালা হয়, ওনার বউ এরকমের হাদিস পড়ে গিললেন, কথা কয় না। কয় এটা কি জন্য পরে তো জানি না, কিন্তু উনি বড় আল্লাহওয়ালা। যাই হোক, মানুষের কথা শুই না, চিন্তা করলে এত দূরের থেকে আইলাম, একটু বৈশা দেখা যায়, ওনার সাথে দেখাটাই করে যায়। ইয়া আল্লাহ, কিছুক্ষণ পর দেখে ওই পীর সাহেব ওই জঙ্গল থেকে লাকড়ি কাইটা, লাকড়ি নিয়ে যা আসতেছে সিংহের পীরের মধ্যে বৈশা। সুবহানাল্লাহ, কালকে কয়েন সিংহের উপরে মানুষ উঠে না, সিংহে মানুষের উপর উঠে। সিংহ দেখলে, বাঘ দেখলে তো খায়া ফেলা। আর এই সিংহরে যে বেত দিয়া দিয়া নিয়ে আসতেছে, বেত রইল বড় অজাগুরা সাপ। সুবহানাল্লাহ কমেন না। এলাকাতে যে পিসা বুজুর আসতেছে, পিসা বুজুরের এই দৃশ্য দেখে ওর তো মাথায় নষ্ট। কিরে, হে গরুর গাড়ি বানাইছে সিংহ দিয়া, বাঘ দিয়া, আবার এটার উপর উঠতেছে, এটারে বেত দিয়া যে বাইরে, এটা হলো সাপ। সুবহানাল্লাহ। অবাক। আল্লামা শেখ সাদি বলেন, হারকে তরসদ আজ হক তাকওয়া গাজিদ, তরসদ আজওয়াই জিন্ন ইনস হারকে দি। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম রে,
গোটা পৃথিবীর সব কিছু তোমাকে ভয় করবে। তার প্রমাণ হলেই এবার কারে ডরা? কথা কয় না। উনি কাকে ভয় করে? এই জন্য জঙ্গলের সিংহরে ডাক দিছে, এই আজাইরা খাসি দিগা সুবহানাল্লাহ। ডাক দিতে দিরি সিংহ আয়সা লেজ লড়াইয়া ওনারে সমর্থন দিতে দিরি। সুবহানাল্লাহ। সিংহেরে বসায়া বসে থাকিস, নড়াচড়া সব লাকড়ি হের পিঠে দিয়া ভালো করে রশি দিয়া বাঁধছে। সুবহানাল্লাহ। পরে সিংহেরে নিয়ে আইতেছেন, সিংহের বাড়ি দেওয়ার জন্য আরেকটা ডাক দিছে, সাপড়ে ডাক দিছে, এই এনে কি করো? শুধু মানুষের ছাগল খাস এদিকে। এই অজাক ঘরের ডাক দিছে, অজাক ঘরের হাত দিলে পিঠা। সুবহানাল্লাহ। অজাক ঘরের মতো কামড় দেওয়ার শক্তি নাই। নিষেধ করছে কে? সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বেচারা কাঁপন শুরু করছে। মানে কি ব্যাপার, আপনার তো চিনা চিনা লাগে, কোথেকে আসছে? হুজুর আপনার কাছেই তো আসছে। হুজুর এটি কি? এটি আমার আল্লাহ এগুলোর তাবে বানাই দিছে, সব আমার তাবে, আমার কথা শুনে। সুবহানাল্লাহ। আপনি এত বড় একজন আল্লাহর ওলি, তো ঘরে দিয়ে একটা দাজ্জাল, ঘরে দাজ্জাল কে তুমি? কজর আপনার না পায় ঘরে গেছি বলে যে হাদিস আমারে শোনাইছে, যে কথা আপনার সম্পর্কে বলছে, এটারে ঘরে রাখছেন কি লাগে? এটারে 3টা দিয়া বিদায় করা যায় না? কথা কয় না। তো এই কথা বলার পর পিসা মুসকে হাসি দিয়া কয়, আরে বাবা, তুমি যে বলতেছো 3টা দিয়ে বিদায় করলে জ্বালাইতেছে, তো আমারে জ্বালাইতেছে কি? আরেকবার জ্বালাইবো না? এর কি শান্তিতে রাখবো? কথা কয় না। আমারে যা জ্বালাইতেছে এর সাথে বেশি আরেকবার জ্বালাইবো, তো আমার জ্বালাটা আরেকবার দেওয়া লাভ কি? সহ্য করি তো আমি করি। সুবহানাল্লাহ। আর আমার স্ত্রীর এই সকল কথাবার্তা বরদাস্ত করি বলে আল্লাহ আজকে সিংহরে আমার তাবে বানাই দিয়েছে।